ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে পটলের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম। তো এবার পটলগুলো কেটে দেখো মাঝখান থেকে অল্প একটু করে চিড়ে দিয়েছি যাতে নুন ঝালটা ঢোকে। তো পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। তো লাইটটা একটু কম কম মনে হচ্ছিলো, তো আমি আর একটা লাইট জ্বালিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, পটলগুলো একদম খুব লাল লাল করে ভাজতে হবে সুন্দর করে। আর ততক্ষণ দেখো একদম সর্ষের ভাগটা কম, পোস্তর ভাগটা বেশি। আর কটা শুকনো লঙ্কা দিয়েছি আমি তার মধ্যে। তো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, বা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। তো দেখো আরেকটা লাইট জ্বালিয়ে দিয়েছি আমি, কেন একটু অন্ধকার অন্ধকার লাগছিলো। আর দেখো পটলগুলো এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো রান্নাটাতে কিন্তু 10 মিনিটে তৈরি হয়ে যায়, শুধু পটলটা ভাজতেই যেইটুকুনি সময়। তো তোমাদেরকে বলবো, পটল থাকতে থাকতে মানে এরম লম্বা লম্বা পটল দিয়ে একদিন ঝপঝপ করে এই রেসিপিটা বানিয়ে ফেলো। তো যারা এই খেতে ভালোবাসো পটল, তাদের বলবো একবার এইভাবে বানিয়ে দেখো। তোমরা এইভাবেই বানাবে, তারপরে দেখবে খুব সুন্দর লাগে খেতে। তো দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। তো পটলটা দেখো একটু হলুদ দিয়ে ভাজলে একটু পটলটার কালারটা সুন্দর বেশ চলে আসবে, তার জন্য একটু হলুদ দিয়ে ভাজছি। আর তেলটা যতটা দেবে একবারেই দিয়ে দেবে। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়, একটু তেল বেশি হলে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো সেই বুঝেই তেলটা দেবো। তো দেখতেই পেয়েছো আমি পটলে কতটা তেল দিয়েছি। তো দেখতে পাচ্ছ পটলগুলো একদম ঠিক এইভাবে লাল লাল করে ভাজতে হবে, তারপরে এই মশলাটা দিয়ে দিতে হবে। তো মশলাটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এটা বেশি কষানোর দরকার নেই, যেহেতু পোস্ত আছে আর সর্ষে আছে। তোমরা চাইলে শুধু পোস্ত দিয়েও করতে পারো, কিন্তু সর্ষেটা দিলে এটার টেস্ট অন্যরকম হয়। তো দিয়ে দিচ্ছি দেখো নুন, অল্প একটু দেবো হলুদ। আর দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে ওই পোস্ত বাটার যে জলটা, মানে মেশিনে অনেকটা লেগেছিল ওই বাটিটায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। তো আরও একটুখানি জল আমাদের এর মধ্যে দিতে লাগবে। তো সেই জলটুকুনি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। তো তারপর দেখো আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি। এই জলটা ফুটে যখন তেল বেরিয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই দেখো পটলটা কিন্তু রান্না হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে খুবই কম সময়ে রান্না হয়ে যায়। অবশ্যই একবার ট্রাই করো, যতটা কম সময়ে রান্না হয় ততটাই টেস্টিও হয় খেতে। বাচ্চা থেকে বড় সবাই ভালো খাবে যদি এইভাবে রান্না করো। তো বন্ধুরা নামানোর আগে একটুখানি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। অবশ্যই কাঁচা সর্ষের তেলটা দেবে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তো নামিয়ে নিয়েছি বন্ধুরা। পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা।